আমাদের ভাই শরীফ ওসমান হাদি এরকম একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তাকে করুণভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। আমরা নিশ্চয়ই সেই শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করব, জুলাইয়ের খুনিদের আমরা বিচার নিশ্চিত করব, এবং অবশ্যই আগামী নির্বাচনের সাথে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা জানেন। সেই গণভোটে আপনারা অবশ্যই হ্যাঁয়ের পক্ষে ভোট প্রদান করবেন। হ্যাঁয়ের পক্ষে ভোট প্রদানের মাধ্যমে বাংলাদেশের সংস্কারের ধারাকে আপনারা অব্যাহত রাখবেন। আগামী 12ই ফেব্রুয়ারি এদেশের তরুণ সমাজকে আবারও দায়িত্ব নিতে হবে, কারণ আমরা মনে করি যদি 12ই ফেব্রুয়ারি ব্যর্থ হয়, 12ই ফেব্রুয়ারি যদি সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে 5ই আগস্টের বিপ্লব ব্যর্থ হবে। ফলে 5ই আগস্টকে সফল করতে হলে, 5ই আগস্টের অর্জনকে এবং আকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে 12ই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজনে সক্ষম হতে হবে। সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। ফলে বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের নারীরা, বাংলাদেশের আপামর সাধারণ মানুষ, আপনাদের সকলের কাছে আমি আহ্বান জানাচ্ছি, 12ই ফেব্রুয়ারি আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে আসবেন। আপনাদের ভোটাধিকার রক্ষার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা ভোট কেন্দ্রে থাকব। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের ভোটাধিকার কেউই হরণ করতে পারবে না। ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি পরে আমরা একটি নতুন বাংলাদেশ পাবো। জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় এই নির্বাচন, এটা যাতে আমরা ভুলে না যাই। জুলাই গণঅভ্যুত্থানের আমাদের হাজারো ভাই বোনদের আত্মত্যাগ, শহীদ পরিবারদের আকুতি, আমাদের আহত যোদ্ধাদের যে বেদনা, এই সব কিছুকে মাথায় রেখেই আমরা যাতে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সবাই মিলে অংশগ্রহণ করি। আপনারা আমাদেরকে ভোট দিবেন, আমরা আপনাদের জন্য কাজ করব। ইনশাল্লাহ সবাই মিলে আমরা নতুন বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে যাব। আসসালামু আলাইকুম।